আসসালামু আলাইকুম সবাইকে সেভেন অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিসের শুভেচ্ছা। আজকে আমরা ভ্যাট রিটার্ন নিয়ে আলোচনা করব। ভ্যাটে যারা রেজিস্টার আছেন তাদের অবশ্যই প্রতি মাসে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয় এবং অনেকে অবহেলা করে সাবমিট না করে ফেলে রাখেন। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনাদেরকে অনেক পেনাল্টি করে, ফাইন করে। তো আমরা দেখব কিভাবে আপনি পেনাল্টি সহ অনলাইনে পেমেন্ট করে ভ্যাট রিটার্নটা সাবমিট করবেন এবং জিরো রিটার্ন সাবমিট করবেন। তো চলেন আমরা স্ক্রিনে দেখি। সো অ্যাজ ইউজুয়াল ভ্যাট রিটার্ন সাবমিট করার জন্য আমরা ক্রোমে যাব। গুগল থেকে আমরা ভ্যাট অনলাইনে লগ ইন করব। এটা ভ্যাট অথরিটির ওয়েবসাইট। এখানে আমরা লগ ইন করে আমরা ভ্যাট অ্যাকাউন্টে ঢুকবো। এটা আপনি ইউজার নেম দিবেন এখানে এবং পাসওয়ার্ড দিবেন। সো এটা আপনার হোম পেজ। আপনি যখন লগ ইন করে লগ ইন করে ঢুকবেন এখানে, এখান থেকে আপনি বিন নাম্বারটা সিলেক্ট করবেন। দেখেন এখানে দুটা ফাইলিং অব্লিগেশনে টু নট ফাইল দেখাচ্ছে, মানে দুটা রিটার্ন সাবমিট করা হয় নাই। যেহেতু আহ, এই ব্যাড রেজিস্ট্রেশন নাম্বারটা জুলাইতে নেওয়া হয়। সো দুইটা রিটার্ন জমা হয়েছে এখানে, একটা হচ্ছে অগাস্ট, একটা হচ্ছে সেপ্টেম্বর। তো আমরা যদি অগাস্টে যাই, তো অগাস্টটা অলরেডি লেট হয়ে গেছে। এটা আমরা যদি এটা সাবমিট করতে চাই, তখন আমরা চেষ্টা করব আমরা জিরো সাবমিট দেওয়ার জন্য। তো এখানে আমরা দিব এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড। তো আমরা নো দিব, আমার কোনো অ্যাক্টিভিটি নাই, আমি জিরো রিটার্ন সাবমিট করব। এবং এখানে আমি হেয়ার বাইতে ক্লিক করব, দিয়ে আমি সাবমিট দিয়ে দিব। ওকে, সাবমিট দেওয়ার পর একটা এরর ফাউন্ড দেখাচ্ছে। তো আমরা রেড বাটনে যদি ক্লিক করি, এটা দেখাবে যে P10 65, P10 মানে পার্ট 10। পার্ট 10-এ আমরা গিয়ে দেখবো দ্য ক্যালকুলেশন অ্যামাউন্ট অফ ক্লোজিং ব্যালেন্সটা কি হচ্ছে, মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দেন জিরো। দ্যাট মিনস আপনার এখানে আমরা পার্ট 10-এ যদি যাই, পার্ট 10-এর কথা বলছে, এটা হচ্ছে পার্ট 10। এখানে ক্লোজিং ব্যালেন্সটা মাইনাস ফিগারে দেখাচ্ছে। দ্যাট মিনস গভর্নমেন্ট এখানে আপনার থেকে টাকা পাবে ২,০০০ টাকা। এই ২,০০০ টাকাটা আসছে আসলে এখানে দেখেন নেট পেয়েবল ট্রেজারি, এটা পেয়েবল, এবং এটা এখানে পেনাল্টিটা এখানে অ্যাড করা হয়েছে, ফাইন পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন। কারণ এখানে ১৫ তারিখ পার হয়ে গেছে, যেহেতু অগস্টের সাবমিশনটা ডিউ ছিল আপনার 15 সেপ্টেম্বর। তো 15 সেপ্টেম্বরে যেহেতু দেওয়া হয় নাই, এখানে ২,০০০ টাকা অলরেডি ফাইন হয়ে গেছে। যেটা এটা আসলে ছিল 5,000 প্রিভিয়াস ফাইন্যান্স অ্যাক্টে। এই ফাইন্যান্স অ্যাক্টের জন্য 2,000 করা হয়েছে, এবং ফার্স্টের দিকে এটা 10,000 ছিল। তো এই ফাইন্যান্স অ্যাক্টে এটা ২,০০০ টাকা করা হয়েছে। আপনি যদি সাবমিশন না করেন, তো সেক্ষেত্রে আপনাকে ২,০০০ টাকা করে জরিমানা দিতে হবে। ফ্ল্যাট রেট এটা। সো এইখানে আমরা যেটা বলবো, আপনারা যারা সাপ্লাইয়ের জন্য বিল নিয়ে থাকেন, আপনারা অবশ্যই পরের মাসের ১৫ তারিখের মধ্যে আপনারা রিটার্নটা জমা দিয়ে দিন। আপনার কোনো অ্যাক্টিভিটি যদি না থাকে, আপনারা জিরো রিটার্ন দিয়ে দিবেন এট লিস্ট। তাহলে আপনি একটা ফাইনটা আর আসবে না। এখন আমরা যেহেতু এটা লেট হয়ে গেছে, এটা দিতে পারতেছি না। বাট আমার আ যেটা সেপ্টেম্বরে যেটা আছে, এটা কিন্তু আ ডিউ ডেট এখনো আছে। যেটা এটা এখনো লেট হয় নাই। যে এটা হচ্ছে ১১ তারিখ এখন। তাহলে ১৫ তারিখ পর্যন্ত সময় আছে। এখন এটা যদি আমরা দিতে চাই, আমরা যদি এটা চেষ্টা করি যে আমরা এটাকে সাবমিট করে দিব জিরো রিটার্ন দিয়ে, তাহলে এটা নিবে কিনা? সাবমিট করলাম। এটা ডিউ ডেট থাকা সত্ত্বেও নিচ্ছে না। এর কারণ হচ্ছে, আমরা ডেট বাটনে যদি ক্লিক করি, ইউ হ্যাভ টু সাবমিট রিটার্ন ইন অর্ডার অফ ট্যাক্স পিরিয়ড ফ্রম ফার্থেস্ট টু ক্লোজেস্ট। দ্যাট মিনস আপনার আগের যে ট্যাক্স রিটার্ন আছে, আগে ওগুলো দিয়ে আসতে হবে। তারপর আপনি এটা সাবমিট করতে পারবেন। তার মানে আপনাকে অগাস্টেরটা আগে পেমেন্ট করতে হবে। তাইলে অগাস্টেরটা এখন আমরা যদি সাবমিট করতে যাই, আমাদেরকে আগে যে ফাইনটা দেখাচ্ছে এখানে,
এটা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। এখন পেমেন্ট যদি না করি সেক্ষেত্রে আমরা এখানে সাবমিট করতে পারবো না। আমাদের পেমেন্টের চালানটা এখানে অ্যাড করতে হবে। তো পেমেন্ট আমরা কিভাবে করব আমরা দেখি আসলে। আমরা পেমেন্ট করার জন্য আমরা যাব হচ্ছে ব্যাট ই-পেমেন্টে যাব। ব্যাট ই-পেমেন্টে আপনারা অপশন আছে যেটা সোনালী ব্যাংকে আপনার পেমেন্ট করবে। এইখানে আপনারা আপনার বিন নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে নাম, ঠিকানা সবকিছু এখানে অটোমেটিক চলে আসছে। আপনার কোনো কিছু টাইপ করতে হবে না। তো এইখান থেকে আপনারা হচ্ছে আপনার ট্যাক্স টাইপটা ক্লিক করবেন। ট্যাক্স টাইপটা ক্লিক করে আপনার ফাইন অ্যান্ড পেনাল্টিজ ক্লিক করবেন এবং ভ্যাটের অ্যামাউন্টটা আপনারা ক্লিক করবেন ৳২,০০০। নেক্সট। 2000 দেওয়ার পরে আমরা পেমেন্টে যাব। তো পেমেন্টে দেওয়ার পরে এখানে একটা গেটওয়ে আসে, পেমেন্ট গেটওয়ে সোনালী ব্যাংকের। এটা সোনালী ব্যাংকেই জমা হবে। তো আপনি এখান থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে ওখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারেন। বা আপনার যদি কার্ড থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস বা ডিডি নেক্সাস যেটা ডাচ বাংলার এটা দিতে পারেন। বা মোবাইল ব্যাংকিং যদি দেন আপনি রকেট, বিকাশ, উপায় সবগুলো আছে এখানে। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারেন। তো আমরা মোবাইল ব্যাংকিং এ আমরা পেমেন্ট করব। আমরা বিকাশে পেমেন্ট করব। তো এখানে ৳20 আপনার প্রসেসিং ফি আসবে। টোটাল হবে ৳২,০২০। তো আমরা পেমেন্টে দিব। তারপর আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব যে নাম্বার থেকে আমরা পেমেন্টটা করতেছি। একটা ওটিপি যাবে আপনাদের যে নাম্বারে আপনারা আ বিকাশ করবেন, ওই নাম্বার থেকে একটা ওটিপি যাবে। আপনারা ওটিপিটা দিয়ে দিবেন। 51599512 এবং পিন নাম্বারটা দিয়ে দিবেন। এটা পেমেন্টটা হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল। আপনার এখানে একটা আম চালান জেনারেট হবে। এই চালানটা অবশ্যই আপনি ডাউনলোড করে রেখে দিবেন আপনার কাছে। অ্যাজ এ এটা একটা চালান আ চলে আসলো এবং যে বিন নাম্বারটা দেওয়া হলো ওই বিনের এখানে নাম্বারটা দেওয়া আছে এবং এখানে চালান নাম্বার আছে, আপনার ডেট আছে, এখানে একটা কোড আছে। তো এখানে কি কারণে পেমেন্ট করা হয়েছে এটার রিজন আছে। এই চালানটাকে অবশ্যই আপনারা আ ডাউনলোড করে নিবেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। এখন আমরা আবার রিটার্নে চলে আসবো। রিটার্নে আসার পরে এখন আমরা যে পেনাল্টি পেমেন্ট করছি, এই পেনাল্টি পেমেন্টটা আমরা এইখানে এড করে দিব। তারপর আমাদের যে মাইনাস ফিগারটা দেখাচ্ছে, ওই মাইনাস ফিগারটা আর দেখাবে না। তো আমরা যদি আ 9 এ যাই, পার্ট 9 এ এখানটা পাবেন এই যে অ্যাকাউন্ট কোড ওয়াইজ পেমেন্ট শিডিউল ট্রেজারি ডিপোজিট। তাইলে আমরা ডিপোজিট যেটা করলাম, তো আমরা ডিপোজিটটা আমরা কোন ঘরে দেখাবো? এখানে আমরা অবশ্যই ব্যাড ডিপোজিট ফর কারেন্ট ট্যাক্স পিরিয়ডটা দেখাবো। এখানে সাব ফর্মে ক্লিক করলে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন। তারপরে এখানে আমরা এড করব এটা। এডের জন্য আমরা যে চালানটা পাইছিলাম আমরা এখান থেকে আ সরাসরি কপি করে দিই। যেটা চালান নাম্বার। তারপর হচ্ছে আ এখানে কোডটা অটোমেটিক্যালি আসে। আ এখানে এখনো আপডেট হয় নাই। তো এখানে আমরা সোনালী ব্যাংক সিলেক্ট করব। তো ব্রাঞ্চের এখানে যেহেতু ব্রাঞ্চটা আ লোকাল অফিস, এটা লোকাল অফিস সিলেক্ট করব ব্রাঞ্চটা। এবং ডেটটা আমরা এখান থেকেই সিলেক্ট করব। এবং কোডটা বাই ডিফল্ট এখানে আপডেট হয় নাই এখনো, সেটা আপডেট পরে করে নেবে কোডটা যদিও ডিফার করে। আর এখানে অ্যামাউন্টটা দিব। সো এটা পেমেন্ট ডিপোজিটটা আমরা এড করলাম এখানে সাবফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চালানের ইনফরমেশনগুলো এখানে এড করা হয়েছে, ব্যাংক নেম দেওয়া হয়েছে এবং 2000। এবং আপনারা যদি আবার এখানে সাবফর্ম ক্লিক মেইন ফর্মে চলে যাব আমরা। মেইন ফর্মে আমরা যেটা মাইনাস ফিগার ছিল এটা এখন বরাবর 0 হয়ে গেছে। মানে 2000 আমার এখানে মাইনাস ছিল। যেহেতু আমি এখন পেমেন্ট করে দিছি। আমি এখানে
অ্যাড করে দিছি আমার 2000 যে টাকাটা ছিল। এই যে নেট পেয়েবল যেটা ছিল এটা পেমেন্ট হয়ে গেছে। তো আমার কাছে গভর্নমেন্ট আর কোনো টাকা পায় না। তো এখন এটা আমরা সাবমিশন করার জন্য আমরা এখানে হেয়ার বাইতে ক্লিক করব এবং আমরা 0 দিব, নো অ্যাক্টিভিটিস এ দিব। এরপরে কনফার্ম হওয়ার জন্য আপনারা একটু চেক করে দেখে নিবেন যে সব ঠিক আছে কিনা, চেকে ক্লিক করে। তো নো এরর ফাউন্ড দেখা যাচ্ছে। দ্যাট মিনস আমরা এখন সাবমিট করতে পারবো। আমরা যদি এটাকে আমরা এখন অগাস্টের যেটা ছিল লেট রিটার্ন এটা আসলে, তো আমরা এটা সাবমিট করে দিচ্ছি। তো এটা সাবমিট হয়ে গেছে দেখেন সাকসেসফুলি আমার অগাস্টেরটা হয়ে গেছে। এখন চাইলে আমরা সেপ্টেম্বরটাও দিয়ে দিতে পারবো যেটা আসলে নিচ্ছিল না তখন জিরো রিটার্নটা। তো আমরা এখন দেখবো আসলে আমরা সেপ্টেম্বরটা দিতে পারি কিনা। দেখেন এখানে ফাইলিং অব্লিগেশন ২টা ছিল, এখন একটা হয়ে গেছে। দ্যাট মিনস একটা রিটার্ন সাবমিট হয়ে গেছে। এখন আরেকটা যেটা আছে এটা আমার যেহেতু এটাও আমরা জিরো রিটার্ন দিব, তো এটাকে আমরা এখন চেষ্টা করব নো অ্যাক্টিভিটিসে নো দিব এখানে অ্যাক্টিভিটিসে এবং এটাকে জাস্ট ক্লিক করে দিব এবং এটা আমরা চেক করে নিতে পারি কোনো এরর আছে কিনা। নো এরর ফাউন্ড বলতেছে, তার মানে আমরা এখন সাবমিট করতে পারবো। এখন আমরা হোমে গিয়ে দেখব আর কোনো ফাইলিং অব্লিগেশন নাই। আমার ২টা ছিল, ২টা আমার সাবমিট হয়ে গেছে। সো এটাই ছিল আসলে আপনাদের জন্য আজকের টপিক। তো আপনারা যারা ব্যাড রেজিস্টার্ড আছেন আপনারা অবশ্যই রেগুলারলি আপনারা সাবমিট করে দিবেন। তো সেক্ষেত্রে আপনাদের আর কোনো পেনাল্টি আসবে না আরকি। আর আপনারা যারা সাপ্লাই দেন, অনেকে সাপ্লাই দিতে গিয়ে প্রজেক্টের জন্য বিন প্রয়োজন হয়ে থাকে। তো বিনটা নিয়ে আপনারা হয়তো বিজনেস শুরু হয়ে যায়। কিন্তু আপনারা রিটার্নটা সাবমিট করেন না টাইম মতো। যার কারণে আপনাদের অনেক টাকা পেনাল্টি গুনতে হয় মাস শেষে। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের ডিউ ডেট গুলো খেয়াল রাখবেন। প্রত্যেক মাসের পরের মাসে আপনার 15 এর মধ্যে আপনার সাবমিটটা করে দিবেন রিটার্ন সাবমিশনটা। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।